This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গত দুদিন ধরে কিছু টালমাটাল চলছিল ইন্ডাসইন্ড ব্যাংক। প্রথমত তাদের সিইও কার্যকালের মেয়াদ ৩ বছর থেকে কমিয়ে ১ বছর করে দেয় আরবিআই। আর তারপর সামনে আসে সংস্থার ডেরিভেটিভ নিয়ে বেশ কিছু অনিয়ম, যার কারণে সংস্থার কর পরবর্তী মোট সম্পদের পরিমাণ কমে যায় ২.৩৫%। মার্চের ১০ তারিখ এইসবের কারণেই সংস্থার শেয়ারের দাম পড়তে থাকে হুড়মুড়িয়ে, ছুঁয়ে ফেলে রেকর্ড লো। ইন্ডাসইন্ড ব্যাংকের এই টালমাটাল অবস্থার মধ্যে ১১ই মার্চ স্টকটি লোয়ার সার্কিট হিট করে। এতেই শেষ নয়, এরপর বারবার লোয়ার সার্কিট নামানো হয় ও আরও পড়তে পড়তে একাধিকবার লোয়ার সার্কিট হিট করে ফেলে সংস্থাটি। এরপর একাধিক ব্রোকারেজ ফার্ম ইন্ডাসইন্ড ব্যাংকের ক্রেডিবিলিটি নিয়েও প্রশ্ন তোলা শুরু করেন। অনেকেই তাদের টার্গেট প্রাইস হুড়মুড়িয়ে কমিয়ে দেয়। ইন্ডাসইন্ড ব্যাংকের ৪,২০,০০,০০০ গ্রাহক রয়েছে, আর গ্রাহকদের প্রায় ৪ লক্ষ কোটি টাকার বেশি জমা রয়েছে এই ব্যাংকে। যদি ব্যাংকের কিছু হয় তবে কি হবে গ্রাহকদের জমা করা অর্থের? কি বলছেন বিশেষজ্ঞরা? এখনো পর্যন্ত আরবিআই এই ব্যাংকের ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করেনি বা ইন্ডাসইন্ড ব্যাংকে টাকা তোলা বা জমা করার উপরেও কোনো অ্যাকশনও নেয়নি দেশের কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখনও ইন্ডাসইন্ড ব্যাংক নিয়ে সাধারণ মানুষের চিন্তার কোনো কারণ নেই। তবে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখছে ব্যাংক কর্তৃপক্ষ। সাধারণত বেনিয়ম অনেকটা বেড়ে গেলে আরবিআই ব্যাংক থেকে টাকা তোলার ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা জারি করে। তারপর আরবিআই একটি কমিটি তৈরি করে যারা সেই ব্যাংকের অবস্থার উন্নতিকল্পে কাজ করে। এর আগে এমন ঘটনা ঘটেছে ইয়েস ব্যাংক ও নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংকের সঙ্গে। তবে ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে কি হবে? কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আরবিআই এর নিয়ম অনুযায়ী সেই ব্যাংকের গ্রাহকরা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। আর এই কারণেই বিশেষজ্ঞরা অনেক সময় বলেন কোনো ব্যাংকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকার বেশি রাখা ঠিক নয়। কোনো রকম বিনিয়োগ করতে চাইলে সে বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান এবং অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে টিভি9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য, যে কোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে, ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন। টিভি9 বাংলা ডিজিটাল।